বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম। আনোয়ার ম্যাথ করে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2022 সালের পরিমিতির অংশের সৃজনশীল অঙ্কের সমাধান। তো এই ঢাকা বোর্ড 2022 সালের সৃজনশীল অঙ্কটি সমাধান করার পূর্বেই আমরা এই অঙ্কটি একটু দেখি। একটি গাড়ির চাকার পরিধি 22 মিটার। তার মানে আমার একটা গাড়ি আছে আর গাড়ির চাকাটির পরিধি কত হচ্ছে 22 মিটার। তো এখানে বুঝতে হবে গাড়ির চাকাটা কিন্তু হয় বৃত্তাকার, মানে গোল। এখন ক নাম্বার প্রশ্নে কি আছে দেখি। একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা জানি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল 6 স্কোয়ার, কারণ এক পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কি বাহু গুণ বাহু। আর ঘনকের প্রত্যেকটা ধার বা প্রত্যেকটা বাহুই কিন্তু আমাদের সমান। সুতরাং এখানে এক বাহুর দৈর্ঘ্য হবে কত স্কোয়ার, আর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হলে, যেহেতু সম্পূর্ণ পৃষ্ঠ আমাদের থাকে কয়টা, 6টা পৃষ্ঠ থাকে ঘনকের, সুতরাং ওই স্কোয়ারকে 6 দ্বারা গুণ করলে 6 স্কোয়ার হলো কি আমাদের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। মনে করি ঘনকের এক ধার এ সমান 7 সেন্টিমিটার। অতএব ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 6 স্কোয়ার। তো এখানে আমরা লক্ষ্য করি এই 6 স্কোয়ারটা হচ্ছে কি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, আর এখানে আমাদের এর মানটা দেওয়া আছে কত, 7 সেন্টিমিটার। তো এখন সমান 6 আছে 6 ইন্টু এর মানটা কত 7, স্কোয়ার আছে স্কোয়ার, এখানে আমরা লিখতে পারবো বর্গ সেন্টিমিটার। তাহলে সমান 6 ইন্টু 7-এর উপর স্কোয়ার থাকলে 7 দ্বারা 7 গুণ 49 বর্গ সেন্টিমিটার। 49কে আমরা 7 দ্বারা গুণ করি 6 দ্বারা, তাহলে 49 ইন্টু 6 294 বর্গ সেন্টিমিটার। এখানে ক নাম্বার প্রশ্নে কি ছিল, ক নাম্বার প্রশ্নের লেখা ছিল এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের হলো কত, 294 বর্গ সেন্টিমিটার। অতএব আমরা লিখতে পারি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 294 বর্গ সেন্টিমিটার। এই ছিল আমাদের ক নাম্বারের জন্য অ্যান্সার। নাম্বার খ দেখো, চাকাটিতে অন্তলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে চাকা, চাকা বলা হয়েছে কার, একটি গাড়ির চাকা হচ্ছে আমাদের চাকার পরিধি আছে কত মিটার, 22 মিটার। এই 22 মিটার মানে মিটার চাকার পরিধি যদি আমি নিই, তাহলে এটা কি হয়, চাকাটা হচ্ছে গোল। যেমন একটা লক্ষ্য করবে যে আমাদের একটা হচ্ছে তোমার ট্রাকের চাকা মনে করো, অথবা একটা আমাদের ঘোড়ার গাড়ির চাকা, অথবা আমরা এই যে গরুর গাড়ির চাকা যদি লক্ষ্য করি, প্রত্যেকটা চাকাই কিন্তু গোল বা বৃত্তাকার। তো এই বৃত্তাকার বা এরকম একটা চাকার ভিতরে একটা কি আছে, আমাদের বর্গক্ষেত্র আছে। তো এই বর্গক্ষেত্রের আমাদের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কি করতে হবে, বের করতে হবে। তো এখন যেহেতু বলা আছে চাকাটিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, এখানে আমরা মনে করি যে এখান থেকে শুরু করে এটা একটা পুরাটাই আমার একটা হচ্ছে কত চাকা, এই চাকাটার পরিধি হচ্ছে কত 22 মিটার, এবং এই চাকার অন্তর্লিখিত মানে ভিতরে এ বি সি এবং ডি একটি অন্তর্লিখিত কি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এ বি, বিসি, সিডি এবং এডি, প্রত্যেকটা বাহুই আমার কি সমান। তাহলে এখান থেকে কিন্তু এই যে পরিধি আছে না, পরিধি কত
পরিধি কিন্তু আমাদের আছে 22 মিটার। এই পরিধি থেকে আমরা বের করব, পরিধি ধরার পরে আমরা এখান থেকে বের করব কি, এই যে আমাদের এই বর্গের এটা কি বলা হয়, কর্ণ। যদি বর্গের অন্তর্লিখিত যদি কোনো বর্গক্ষেত্র থাকে, মানে বৃত্তে অন্তর্লিখিত যদি কোনো বর্গক্ষেত্র থাকে, তাহলে সেই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাস পরস্পর সমান হয়। এটা স্মরণ রাখতে হবে। ধরি চাকার ব্যাসার্ধ সমান আর মিটার, অতএব ব্যাস সমান 2r মিটার। যদি আমাদের চাকার ব্যাস হয় আর এবং চাকার ব্যাসার্ধ হয় আর এবং ব্যাস হয় 2r, তাহলে আমাদের পরিধি কি হবে, এবং পরিধি সমান 2πr মিটার। তাহলে এটা কি আসলো আমাদের পরিধি। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে ABCD চাকাটিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্র। ABCD বর্গক্ষেত্রটি চাকাটিতে অন্তর্লিখিত। আমরা জানি চাকার অন্তর্লিখিত বর্গের কর্ণ সমান ওই চাকার ব্যাস। লক্ষ্য রাখো, এখানে আমরা একটু কথা লিখেছি, ABCD বর্গক্ষেত্রটি চাকাটিতে অন্তর্লিখিত। তার মানে এই যে ABCD এই যে বর্গক্ষেত্রটি কাতে অন্তর্লিখিত আছে, এই বৃত্তের বা বৃত্তাকার চাকার ভিতরে অন্তর্লিখিত। আমরা জানি চাকার অন্তর্লিখিত বর্গের কর্ণ, মানে এই যে চাকার ভিতরে যদি অন্তর্লিখিত কোনো বর্গ থাকে, সেটার কর্ণ যা হবে, এই যে AC কর্ণ, এই AC কর্ণের সমান হবে এই বৃত্তের বা চাকার ব্যাস। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি আমরা, প্রশ্ন মতে পরিধি আমি পাইছি কত, 2πr সমান পরিধি আমার আছে কত, 22 মিটার, বা 2r ইকুয়াল 22/π। অতএব 2r ইকুয়াল, এই যে 22কে আমরা পায়ের মান 3.1416 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে 22 ভাগ 3.1416, তাহলে 7.0028 মিটার। এটা হলো কি আমার চাকার ব্যাস বের হলো। তো চাকার যদি আমার ব্যাস বের হয়, তাহলে চাকার ব্যাস সমান কি, বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে অতএব লিখতে পারি, অতএব বর্গক্ষেত্রের কর্ণ সমান √2 বাহু। আর এখানে আমরা এ সমান বর্গক্ষেত্রের 1 বাহু। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 গুণ
বাহু। তার মানে কি আমরা জানি যে এটাও আমাদের একটি বর্গক্ষেত্রের কর্ণ, এবং আমাদের বর্গক্ষেত্রের কর্ণ আরেকটা কোনটা আছে, এই যেটা, এটাও কিন্তু আমার বর্গক্ষেত্রের কর্ণ। এর কারণ কি, যে বৃত্তাকার চাকার ব্যাস যত বড় হবে ওই বৃত্ত অন্তর্লিখিত বর্গের মানে কর্ণ ঠিক তত বড় হবে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং √2a ইকুয়াল, তাহলে আমরা কর্ণ কত পাইছি 7.0028, বা a সমান 7.0028 ডিভাইডেড √2। তাহলে আমরা এটাকে ভাগ করি, ভাগ √2। তাহলে আমরা একে কাটাকাটি করলে পাই 4.9517 মিটার। এখানে আমরা a সমান লিখতে পারি এটা। তো বর্গক্ষেত্রের আমি কর্ণ পাইছি কত, কর্ণ পাইছি √2a, আর এটা ছিল কি বর্গক্ষেত্রের এক বাহু। তো দেখো, যদি আমরা এর মান যেটা পাবো সেটাই কিন্তু আমার বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে a সমান আমি পাইছি কত 4.9517। এটাই হলো আমার বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। এখানে প্রশ্নও ছিল বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে এটাই আমাদের জন্য অ্যান্সার। আচ্ছা, নাম্বার গ দেখি। নাম্বার গ, চাকাটির পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে বলা হয়েছে যে এখানে চাকাটির পরিধি যদি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হয়, তাহলে এদের ক্ষেত্রফল বলতে ওই বৃত্তাকার চাকার ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের আমাদের অনুপাতটা বের করতে হবে। তাহলে এখন আমরা প্রথমেই ধরি, দেখো নাম্বার গ দিই আগে। দেওয়া আছে চাকার ব্যাসার্ধ সমান আর মিটার, অতএব ব্যাস সমান 2r মিটার, এবং পরিধি সমান 2π r মিটার। এটাও আমার পরিধি। আর এখানে বলা আছে কি চাকাটির পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, তার মানে কি চাকাটির পরিধির প্রয়োজন। আমার পরিধিটা কত ছিল 22। প্রশ্ন মতে এটাও পরিধি আমার 2π r ইকুয়াল 22, শুধু r ইকুয়াল 22 ডিভাইড বাই কত 2, আর পাইটা নিচে চলে আসবে 2π। 2 এই 2 দ্বারা ভাগ করো কত 22কে, তাহলে কত হচ্ছে 11। অতএব আর সমান হচ্ছে কত 11 ডিভাইড বাই পাই। তো আর এর মানটা আমি পাইছি কত 11 ডিভাইড বাই পাই। এখন এই আরটাকে নিয়েই আমি কি করব, বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেব। তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। তো পায়ের মান আমার প্রয়োজন নাই এখন বসানোর, পাই আছে পাই থাক, ইন্টু আর এর মানটা কত পাইছি আমি 11 ডিভাইড বাই পাই, 11 ডিভাইড বাই পাই, এর উপরে স্কয়ার আছে স্কয়ার, সমান পাই ইন্টু 11 দ্বারা 11কে গুণ করলে 121 ডিভাইড বাই পাই দ্বারা পাই গুণ করলে পাই স্কয়ার। এই পাই দ্বারা এই পাইকে ভাগ করো, তাহলে কত হয় উপরে 121 ডিভাইড বাই নিচে আসে কত থাকলো শুধু
পাই। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমি পাইছি কত, 121 ডিভাইড বাই পাই। এখন আমাকে আমার প্রয়োজনটা কি, আমার প্রয়োজনটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি বের করতে চাই তাহলে দেখো, একটি সমবাহু ত্রিভুজের ত্রিভুজের পরিসীমার সমান, সেটা কি, চাকাটির পরিধি। চাকাটির পরিধি কত ছিল, 22 মিটার ছিল। এই 22 মিটারটা একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে এখানে ধরি সমবাহু ত্রিভুজের এক বাহু সমান এই মিটার। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণ বাহু, মানে 3 মিটার। এখন লিখতে পারি আমরা প্রশ্ন মতে, এটা কি সমবাহু ত্রিভুজের আমাদের পরিসীমা না, 3a সমান, এই সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান কার পরিসীমা, বৃত্তের পরিসীমা। তো ওই চাকাটি বা বৃত্তের পরিসীমা, তো চাকাটি বা বৃত্তের পরিসীমাটা কত ছিল, 22। অতএব এ সমান কত, 22 ডিভাইড বাই 3। তো এটা হলো এ, এটা কি, এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের এক বাহু। তাহলে এখন আমি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা সহজে পেয়ে যাব না। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3 ডিভাইড বাই 4 ইন্টু বাহু স্কয়ার। অর্থাৎ বাহুটা কত ছিল আমার, এর মানটা কত ছিল, এর মান ছিল 22 ডিভাইড বাই 3, 22 ডিভাইড বাই 3 স্কয়ার করো, দিয়ে বর্গ মিটার। আচ্ছা, সমান √3 ডিভাইড বাই 4 ইন্টু 22 দ্বারা 22 গুণ করো, 484 মনে হয়, 484 ডিভাইড বাই 3 দ্বারা 3 কে গুণ করলে কত হয়, 9। এখন আমরা একটু কাটাকাটি করি, 4 দ্বারা আমরা এই 484কে ভাগ করলে 121, আর এখানে আমাদের কত আছে, 9 আছে। তো 9 দ্বারা আমরা √3 দ্বারা ভাঙাবো, √3 দ্বারা যদি আমরা একে ভাঙাই তাহলে কত আসে দেখো, 2 3, মানে 3 3 কত হয়, 9। তার মানে কি 4টা আছে। এর উপর স্কয়ার দাও, স্কয়ার দাও, তাহলে কত, স্কয়ার রুট কাটা যায়, স্কয়ার রুট কাটা যায়, তাহলে 3 3 কত হলো, 9। তার মানে এখানে আমাদের যদি এটাকে একসাথে আমি কাটাকাটি করি তাহলে আমাদের আসবে হলো 121 ডিভাইড বাই 3 এই √3টা কাটা যাবে ভাগ অবস্থায়, যাওয়ার পরে কি হবে, 3√3। তার মানে কি এখানে 4টা ছিল, এই √3টা যদি আমি উপরে উঠায় দিই তাহলে এখানে √3 কাটা গেল, আর একটা এখান থেকে বাদ যাবে, তাহলে একটা √3 থাকবে। তাহলে এখানে √3 আর স্কয়ার কাটা গেলে পরে থাকে কত, 3√3, আর উপরে কত থাকলো আমাদের 1। তাহলে এখানে আমাদের মনে করে √3টা নাই, তাহলে এখানে থাকে কত, 1। 1 দ্বারা যে 21কে গুণ করলে পরে 21, আর এখানে হচ্ছে 9-এর পরিবর্তে কত আসলো, 3√3। এটা হলো আমার কাজ, ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন কাজ হলো কি আমাদের, এদের ক্ষেত্রফলের অনুপাত বের করো। এদের ক্ষেত্রফলের অনুপাতটা আমরা একটু বের করে দিই। অতএব অনুপাত সমান, প্রথম অনুপাতটা কার আসবে, বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের অনুপাতটা কত ছিল, 121 ডিভাইড বাই পাই অনুপাত। এখানে আমাদের পরের ইয়াটা আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত আছে, 121 ডিভাইড বাই 3√3, 121 ডিভাইড বাই 3√3। তো উভয় পার থেকে আমরা কি করি, 121 দ্বারা ভাগ করি,
তাহলে উপরে 1 ডিভাইড বাই পাই অনুপাত উপরে 1 ডিভাইড বাই 3√3। এই 3√3 দ্বারা 1কে গুণ করো, তাহলে সমান 3√3 অনুপাত পাই দ্বারা 1কে গুণ করো, পাই। এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের অনুপাত।